সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সম্পৃক্ত করা দরকার। ক্লাস 9-এ যখন রেজিস্ট্রেশন শুরু হয় তখন যেন একটা ডোপ টেস্টের আয়োজন করা হয়, তাহলে ছাত্রদের মধ্যে নতুন যারা তরুণ হচ্ছে, যেই বয়সটা মাদক মানুষকে আকৃষ্ট করে, সেই বয়সটায় তাদের একটা বাধ সৃষ্টি করা সম্ভব। এবং এইভাবে প্রত্যেকটা পরীক্ষার আগে এইচএসসি কিংবা ডিগ্রি, অনার্স সব পরীক্ষার আগে যদি সরকার বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট ব্যবস্থা করে, তাহলে মাদকের একটা বড় ধরনের বাধা সৃষ্টি করা সম্ভব হইতে পারে। এই ক্ষেত্রে আমি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তিনি যদি সরকারের উচ্চ মহলে ধ্যান দরবার করেন, তাহলে আমার মনে হয় যে একটা ফলাফল অর্জন হইতে পারে। রাজনৈতিক কারণে অনেকবার জেলে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে আমার ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। আলোচনা বলতে তাদের কাছে আমি জানতে চেয়েছি যে কাস্টমার কারা কী করে। তারা আমার মায়ের নামে এই ধরনের একটা ছোটোখাটো উচ্চ বিদ্যালয় আছে এই পার্শ্ববর্তী এলাকায়, সেখানে বলেছে যে আপনি যে স্কুলে পড়ছেন, আমার স্কুল এই আদর্শ স্কুল, কয় স্কুলের ছাত্ররাও খায়, আপনার মার নামে যে স্কুলের ছাত্ররাও খায়। তো যেহেতু ক্লাস 8-9-এর বাচ্চারা খাওয়া শুরু করছে, এবং সবচেয়ে ভয়াবহ এই ইয়াবা, যেটা রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে। রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় যে আমি একজন রাজনৈতিক নেতা, আমি হয়তো এই মাদকের পয়সা খাই না, কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরোধিতা না করলে কিংবা মাদক ব্যবসায়ীদের সাথে ঝামেলা না করলে আমার মিছিল মিটিংয়ে তারা 50 জন 100 জন লোক সংগ্রহ করে, এইটাও একটা সুবিধা আমার। তো এই কারণে, এবং রাষ্ট্রীয়ভাবে ভৌগোলিক সিদ্ধান্তেরও বিষয় আছে, কারণ এই মাদক শুধুমাত্র মাদক হিসাবে বাংলাদেশে আসে না, বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদক ভারত এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে ইচ্ছাকৃতভাবে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো সর্বোপরি আসলে অ্যাওয়ারনেসের চেয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকলের কাছে সবিনয় অনুরোধ রাখবো, যদি ওই ডোপ টেস্টের ব্যবস্থাটা স্কুল জীবন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক করা যায়, তাহলে অবশ্যই মাদকের বর্তমান ব্যবহার যেরকম আশঙ্কাজনক আগে বেড়ে গেছে, তেমনি এই মাদক বন্ধর ক্ষেত্র আশঙ্কাজনক হারে আমরা এই সুবিধাটা পাবো। পাশাপাশি সকল মাদকের মা হচ্ছে এই সিগারেটেরও যেন শুল্ক ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হয়। এই ক্ষেত্র যদি সরকারের কাছে প্রস্তাবনা থাকে, যার সামর্থ্য কুলায় সে খাবে, যার সামর্থ্য কুলায় না খাবে না। একবারে বিড়ি থেকে শুরু করে সম্ভ্রান্ত সিগারেট হিসাবে যেগুলি পরিচিত, তারাও যেন ব্যাপক হারে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা থাকবে, সবিনয় অনুরোধ থাকবে।